বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে এলাম খেলার দ্বিতীয় অর্ধ নিয়ে। আজকে যে দুটি দল মুখোমুখি হচ্ছে, 7 নম্বর ওয়ার্ড উঁচা ব্রিজ সুপার কিং ভার্সেস কদমবাড়ি যুব সংঘ। উঁচা ব্রিজ 3, কদমবাড়ি যুব সংঘ 0। সাথেই থাকুন, দেখতে থাকুন। রয়েছে এই টুর্নামেন্টের হাজার হাজার দর্শক রয়েছে, দর্শকের কোনো কমতি নেই। এই খেলার 90 মিনিটের দায়িত্বে যে রয়েছে চৌমোহনার কাউসার ভাই, দুর্দান্ত রেফারি দিয়ে থাকেন। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর যে আয়োজন করেছে যারা। ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত ভাই। ধন্যবাদ জানাচ্ছি মরিচগুনিয়া যুব সংঘকে যারা এত পরিশ্রম করে এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করেছে। ভাইয়া সেমিফাইনালে অটোমেটিক 6টা টিম কনফার্ম। এখন আজকে একটা উঠবে এবং আগামীকাল একটা খেলা রয়েছে, ওই খেলায় একটা উঠবে। 8টা টিম সেমিতে তো না, ওটা কোয়ার্টারে 8টা উঠবে, তারপর সেমি থেকে ফাইনাল। ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। চলছে তুষার গান্ধী চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট, চলছে দ্বিতীয় অর্ধের খেলার ফলাফল লাল জার্সি পরিচিত খেলোয়াড় উঁচা ব্রিজ সুপার কিং ভার্সেস সাদা জার্সি পরিচিত খেলোয়াড় কদমবাড়ি যুব সংঘ। উঁচা ব্রিজ 3, কদমবাড়ি যুব সংঘ 0। এরই সাথে সাথে বাঁশির সিটি দিয়ে শুরু করবে দ্বিতীয় অর্ধের খেলা। ইনজামাম আগের ম্যাচে তিনি গুরুতর আহত হয়ে ব্যান্ডিজ নিয়েই মাঠে নামলেন। দুর্দান্ত একটি গোল দিয়ে তিনি দলকে আরো এগিয়ে নিয়ে গেলেন। দ্বিতীয় অর্ধে খেলা শুরু হয়ে গেল। বল উঁচু ব্রিজ আকাশে আক্রমণ করতে যাচ্ছি। বল উঁচু ব্রিজ অনুকূলে সুযোগ দেখা যাক কি হয়। 10 নম্বর পর্যন্ত যাচ্ছি। নবীন বল কারাকারি চলতেছে। বল চলে গেল মাঠের বাইরে। অনুকূলে প্রস্তুত ছিভাগ আবাসে নবী ভাইয়া ধন্যবাদ অত দূর থেকে খেলা দেখতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে কিন্তু না, সেখানে 7 নম্বর পর্যন্ত যাচ্ছি। লম্বকারী বাড়ি দিল বল আবাসে নবীন উঁচু ব্রিজ ঠিক ছিল, লক্ষ্যবস্তু ছিল না। বল চলে গেল মাঠের বাহিরে। গোল কিক কদমবাড়ি যুব সংঘের অনুকূলে। প্রস্তুত শিখান লম্বা করে বাড়ি দিল না। ইতিমধ্যে বল রেফারি বাঁশি শুনতে পেলাম। হ্যান্ডবল
রয়েছে বিশারাকান্দি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পারভেজ ভাই, ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। ইমরান ইসলাম ভাই ধন্যবাদ। আচ্ছা বাসার ভাই ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। রয়েছে লাল দল জার্সি পরিচিতি খেলোয়াড় সেই উঁচা ব্রিজ 3 এবং কদমবাড়ি সাদা দল জার্সি পরিচিতি খেলোয়াড় 0। খেলার ফলাফল 3-0। প্রস্তুত লম্ব করে বাড়ি দিল কতবারই যুব সংঘ। কাউসার ভাই ধন্যবাদ। কতবারই যুব সংঘ বল চলে গেল মাঠের বাহিরে। থ্রোয়িং উচ্চ ব্রিজের অনুকূলে প্রস্তুত। 16 নম্বর হইতে যাচ্ছি ইনজামাম দুর্দান্ত খেলা থাকেন, উনি বরাবরই ভালো খেলে থাকেন। তার হেড থেকে একটি চমৎকার একটি গোল উপভোগ করেছিল দর্শক শ্রোতা। আবাসিক কতবারই যুব সংঘ 17 নম্বর হইতে যাচ্ছি শুধু একটি পাচ্ছিল চমৎকার কিন্তু ব্যর্থ। বল চলে গেল মাঠের বাহিরে। থ্রোয়িং উচ্চ ব্রিজ ইনজামাম প্রস্তুত। লম্বা করে থ্রোয়িং করলো চমৎকার থ্রোয়িং। আমার সেই উচ্চ ব্রিজ থ্রোয়িং শুধু থ্রোয়িং মবিন বল দিয়ে এগিয়ে যাচ্ছে। আকারে বসে যাচ্ছি উপরে ব্যর্থ পরাস্ত। জিসান চমৎকার চমৎকারটি পাচ্ছিল কিন্তু ব্যর্থ। ঢুকে দিল ইনজামাম। নাবিল ইসলাম কামাল ওকে পাওয়া যায়নি, এখনো খোঁজে পাওয়া যায়নি, খোঁজ পেলে অবশ্যই দেখানো হবে, দেখতে থাকো। চমৎকার রিসিভ ছিল, বল চলে গেল, নিয়ন্ত্রণ ছিল না, বল চলে গেল মাঠের বাইরে। কর্নার উঠে পেয়েছে অনুকূলে প্রস্তুত। 4 নম্বর পর্যন্ত যাচ্ছি এর সাথে সাথে খেলার সেই ইনজামাম দুর্দান্ত হেড দিয়ে একটি গোল দিলেন। তার মাথা থেকেই দারুণ একটি গোল উপভোগ করেছিলাম। সেই সুযোগ হতে চেয়েছিল কিন্তু পারল না। আপনাকে অনেক ধন্যবাদ। কতবারই যুব সংঘ তাহলে একটি সুবর্ণ সুযোগ ছিল তাদের। আবার সেই উঁচু ব্রিজ এটাকে 7 নম্বর পর্যন্ত যাচ্ছি রবি হয়তো সামান্য আঘাত হেনে হয়তো বা মেহেদী হাসান বাবু এতক্ষণ দেখতে পাইনি তোমাকে, লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। 7 নম্বর হইতে যাচ্ছি তানভীরের কাছ থেকে দুর্দান্ত একটি শট দেখতে পেলাম, কিন্তু না সেখানে হয়তো কপাল তাদের ছিল না, যে কারণে বারবাসের উপর নিচে লেগে নিচখানা বাড়ি লেগে অবশ্যই বেরিয়ে গেল বলটি। সাইফুল ইসলাম শান্তমের সমর্থক ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য, এবং লাইভটি দেখেন, আপনি দেখেন এবং আপনার বন্ধু বান্ধব রয়েছে, আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দিন। আরএক্স আরিফিন ধন্যবাদ বন্ধু লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখছেন বিশাখাকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ যে দুটি দল মুখোমুখি হচ্ছে, প্রথমবার যুব সংঘ ভার্সেস উঁচা ব্রিজ স্পোর্টিং ক্লাব। ফলাফল উঁচা ব্রিজ স্পোর্টিং ক্লাব 3, কদমবাড়ি 0। চমৎকার কি পাচ্ছিল কিন্তু ব্যর্থ পরাস্ত। রুখে দিল কান্দু ডিফেন্ডার বল নিয়ে গেছে। দেখা যাক কি হয়। হ্যান্ডবল হ্যান্ডবল চৌকস রেফারির চোখে কোনো প্রকার ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দেওয়া যাবে না। বরাবর উনি ভালো রেফারি করে থাকে, মাঝে মধ্যে নতুনতা প্রদর্শন করে থাকেন। এখানে দেয়াল করে নিলেন সেই উঁচা ব্রিজ যুব সংঘ। চমৎকার কিছু দেখা যাক কি হয়। ও না, সেখানেও তাদের কপাল তাদের সাথে নেই, যে কথা না বললেই নয়। সেই বারবাসের নিচখানায় লেগে বলটি আস্তে করে বেরিয়ে গেল। বল নিয়ন্ত্রণ নিয়ে নিল উঁচা ব্রিজ। বিপদ কোন প্রকার হয়নি। বল নিয়ে এগিয়ে যাচ্ছে উঁচু ব্রিজ। আবার সে টানবি 7 নম্বর যাচ্ছে লম্ব
চমৎকার কিন্তু ছিল, লক্ষ্যবস্তু সঠিক ছিল। ধন্যবাদ বন্ধু আলভিন। সামান্য স্পিনার, যাকে বলা হয় সিরাজুল ইসলাম স্পিনার, ভাইয়া। লক্ষ্যবস্তু সঠিক ছিল ভাইয়া না। ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। বল চলে গেল মাঠের বাইরে। সবুজ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। কদমবাড়ি যুব সংঘের অনুকূলে প্রস্তুত ডিফেন্ডার কামরুল 4 নম্বর পয়েন্টে যাচ্ছে। ফলাফল উঁচা ব্রিজ 3, কদমবাড়ি যুব সংঘ 0। দেখা যাক। থ্রো ইন। মাঠের বাইরে কতবার যুব সংঘ লম্বা লম্বা ধরে পাচ্ছিল, ভুল ছিল না, লক্ষ্যবস্তু সঠিক ছিল না। মাঠের বাইরে ইমরান ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। প্রস্তুত 8 নম্বর পয়েন্টে যাচ্ছি ইমরান। পলাশ ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। মাঠের মধ্যে নতুনত্ব প্রদর্শন করে আসছেন পুরো ম্যাচেই, পুরো টিমেই, পুরো সিজনে। কতবারই যুব সংঘ ছড়াই 97 পয়েন্টে যাচ্ছি। তাহলে একটি পাস, চমৎকার একটি পাস ছিল। দেখা যাক কি হয়। বল নিয়ে এগিয়ে যাচ্ছে। কিভাবে বাড়িয়ে দিতে পারত, কমে দিতে পারত। ওই 8 নম্বর পয়েন্টে যাচ্ছি। লক্ষ্যবস্তু সঠিক ছিল। অনুকূলে অবশ্যই জুম দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই ভালো দেখাবার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন প্লেয়ার চেঞ্জ, 22 নাম্বার ইন এবং 23 নাম্বার ইন এবং 22 নাম্বার আউট। ও না, সেখানে গোল হলেও হতে পারতো, কোনো প্রকার বিবাদ হয়নি। সেই জানি না সেই কদমবাড়ি যুব সংঘ 3টি গোল দিয়ে সমতায় ফিরে আসতে পারবে কি পারবে না, দেখতে থাকুন। চলছে দ্বিতীয় অর্ধের খেলা। থ্রো ইন উঁচা ব্রিজের অনুকূলে। ধন্যবাদ ভাইয়া খেলা দেখতে আসার জন্য। ধন্যবাদ জুয়েল ভান্ডারী ভাইয়া, ধন্যবাদ। আশা করতে অবশ্যই খেলা হয়তো আর হলুদ কার্ড দেখিয়ে দিলেন সেই 6 নাম্বার জার্সি খেলোয়াড়। নিয়াজ মোর্শেদ ভাইয়া ধন্যবাদ। যারা দূর দূরান্ত রয়েছেন তাদের জন্যই এই লাইভটি করা। অবশ্য আপনারা দেখছেন, যারা দেখে থাকুন লাইভটি, যারা দেখছেন এবং আপনারা যারা আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে যারা রয়েছে তাদেরকে দেখার, শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ দেখতে পাচ্ছেন। সেখানে রেফারি কিছু বলছেন যে এরকম খেলা যাবে না। রাকিব শাহেদ ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। জে এম মাহি এখনো অনেক অনেক দর্শক
অনেক অনেক সেই না, সেখানে কদমবাড়ি যুব সংঘের ডিফেন্ডাররা প্রতিরোধ করেন বলটিকে। মাসুদ মিরাজ ভাই ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ফলাফল কদমবাড়ি যুব সংঘ 0 এবং উঁচা ব্রিজ 3। দেখা যাক গোল কিক সেই কদমবাড়ির অনুকূলে। মিলন ভাই ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। তাকে তা গুটি গুটি পায়ে গেছে কিন্তু না, সেখানে রাখতে পারলেন না বলটিকে। হয়তো রাখতে পারলে হয়তো একটি গোল হলেও হতে পারতো। শরীফুল ইসলাম ভাই ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। এই চেয়ারটা ফেরত দিন ভাইয়া, চেয়ার দিকে ফেরত, চেয়ার দিকে ফেরত। স্কোর সমালোচনা না ভাইয়া, আজকে আর কোনো খেলা নাই। দেখা যাক গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। ও এরই সাথে সাথে ফলাফল জানিয়ে দিচ্ছি, উঁচা ব্রিজ 3 এবং কদমবাড়ি যুব সংঘ 0। ধন্যবাদ ধন্যবাদ। গোল না, গোল গোল আরহানি 3 গোলে এখন এগিয়ে আছে সেই উঁচা ব্রিজ যুব সংঘ। কদমবাড়ি 0, উঁচা ব্রিজ সেই লাল দল জার্সি পরিচিত খেলোয়াড় 3 গোলে এগিয়ে আছে। সাদা জার্সি পরিচিত খেলোয়াড় থ্রোইন উঁচা ব্রিজের অনুকূলে। না, সেখানে ফ্রি কিক সেই উঁচা ব্রিজ 10 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় ফ্রি কিকটা করলেন। দেখা যাক, না সেখানে সেই চৌকস গোল কি তিনি প্রতিহত গেলেন না, সেখানে ইনজামাম থ্রো করেছিলেন কিন্তু না, হেঁটে ঠিক মতো নিতে পারলেন না, সেক্ষেত্রে আউট বল।
কদমবাড়ির অনুকূলে। না, আজকে বাইরের প্লেয়ার বলতে ইউনিয়নের বাইরের প্লেয়ার আছে অনেক, কিন্তু এমনি সেই নাইজেরিয়া, উগান্ডা, কলম্বিয়ার কোনো প্লেয়ার নেই। আকর্ষণ থাকলে ঠিক জানিয়ে দেওয়া হবে খেলার আগের দিন বিশেষ আকর্ষণ হিসাবে। ফয়সাল আহমেদ ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। পরপর সেই 7 নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় দুটো চান্স পেয়ে একটি গোলও তিনি নিতে পারলেন না। দেখা যাক কর্নার কিক, কর্নার করলেন, আবারও কর্নার। হালদারবাড়ির খেলা শেষ ভাইয়া, হালদারবাড়ির খেলা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সেরা 8-এ। থ্রো ইন কদমবাড়ির অনুকূলে। রবিল ইসলাম ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ওখানে সামান্য আঘাতপ্রাপ্ত মাঠে একজন প্লেয়ার। আরিয়ান আরিফ ভাই ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। যারা এরই সাথে সাথে লাইভটি দেখছেন এবং যারা লাইভটি শেয়ার করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি দেখুন এবং ফ্রেন্ড লিস্টে, আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে দ্রুত খেলাটি তাদের খেলাটি দেখার জন্য সুযোগ করে দিন। একটি শেয়ার করে আপনি খেলাটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের প্রধান উপদেষ্টাকে, যার কথা না বললেই নয়, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত ভাই। রয়েছে আরো গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ, সাথেই থাকুন। চলছে পশ্চিম বিশারকান্দি, দুঃখিত, চলছে বিশারকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। দ্বিতীয় অর্ধের খেলা চলছে। মুখোমুখি হচ্ছে যদি শক্তিশালী দল, সেই উঁচা ব্রিজ বনাম কদমবাড়ি যুব সংঘ। ফলাফল উঁচা ব্রিজ যুব সংঘ 3, কদমবাড়ি যুব সংঘ 0। বল কারাগারি, বলটি তিনি থ্রোইনের বল তিনি থ্রোইনি পাঠিয়ে দিলেন। ভাইয়া এই জায়গাটা চেয়ারটা একটু সরাই গেল ভাই, আমাদের যাওয়া লাগে, একটু অন্তপক্ষে পিছনে বসো, আরো পিছনে বসো। শ্যাম ধন্যবাদ। কাদের কত গোলে লাল জার্সি পরিচিত খেলোয়াড় সেই উঁচা ব্রিজ 7 নম্বর ওয়ার্ড এবং কদমবাড়ি স্পোর্টিং ক্লাব। এরই সাথে ফলাফল জানিয়ে দিচ্ছি, উঁচা ব্রিজ 7 নম্বর ওয়ার্ড 3 গোল দিয়ে তারা এখন পর্যন্ত শীর্ষে রয়েছে এবং কদমবাড়ি যুব সংঘ 0। অ্যাঙ্গেল দিব
ও দূরপাল্লার কিক ছিল কিন্তু না, সেখানে কিকটি আটকে দিলেন সেই কদমবাড়ির ডিফেন্ডাররা। দেখা যাক, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। ও না, কর্নার কিক। মেহেদী হাসান বাবু মাঠে অবশ্যই থাকতো, অবশ্যই, কারণ এলাকার খেলা যেহেতু বাড়িতে বসে থাকার কোনো কায়দা থাকতো না। হয়তো দূরে রয়েছো, তার জন্য আমার একটি অন্তপক্ষে ভিউয়ার্স বেড়ে গেছে, কারণ তুমি এখন দূরে বসে আমার খেলাটাই দেখছো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ভাইয়া খেলাটা হয় মরিচবনিয়া ভেনু, মরিচবনিয়া মাধ্যমিক বিদ্যালয়, বিশারকান্দি, বানেরপাড়া, বরিশাল। ও সেখানে 13 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় দুর্দান্ত একটি শট করেছিলেন, কিন্তু শটের কোনো নিয়ন্ত্রণ ছিল না, সেক্ষেত্রে আউট। চলছে বিশারকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। ধন্যবাদ ধন্যবাদ হাসিব ভালো তালুকদার। ছোট সামনা খালি দে চলছে বল কারাকারি। থ্রো ইন কদমবাড়ির অনুকূলে। সেখানে রয়েছে সেই লম্বা ইনজামাম, আবার হেডলার চেষ্টা, কিন্তু না। হ্যাঁ, খেলা চলছে উঁচা ব্রিজ এবং কদমবাড়ি। উঁচা ব্রিজ 3, কদমবাড়ি 0। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে উঁচা ব্রিজ। হ্যাঁ ফয়সাল আহমেদ ভাইয়া ধন্যবাদ। হ্যাঁ, 3 গোলে এগিয়ে আছে সেই উঁচা ব্রিজ এবং কদমবাড়ি 0। দেখা যাক কদমবাড়ি অনুকূলে থ্রো ইন। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। সেখানে একটি দুর্ঘটনা। সেখানে সামান্য আঘাতপ্রাপ্ত একটি প্লেয়ার সেই কদমবাড়ি যুব সংঘের
ধন্যবাদ পল্লী ডাক্তার আব্দুল সালাম ভাই, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই। কদমবাড়ি জার্সি কোনটা ভাই? কদমবাড়ি জার্সি হলো সাদাটা, লালটা হলো উঁচা ব্রিজ। বুঝতে চেষ্টা করেন। দিগন্ত রাজীব ভাই ধন্যবাদ ভাই, লাইভে যুক্ত মিস করছি আপনাকে, অনেক অনেক মিস করছি, কারণ আপনি হয়তো বেসরকারির মাটিতে থাকলে হয়তো এই খেলা মিস করতেন না। ধন্যবাদ হাতিব তালুকদার ভাই, ময়মনসিংহ থেকে দেখছেন, ধন্যবাদ। যারা যে যেখানে বসেই দেখছেন না কেন খেলাটি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ লাইভটি আপনারা দেখছেন এবং আপনি অন্যকেও দেখার সুযোগ করে দিন। এমদাদুল হক ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। ও এখানে কঠিন একটা ফাউল দেখতে পেলাম এবং সেই হ্যালো 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 খেলার মাঝে টানটান উত্তেজনা, চমৎকার ডেলিভারি, চমৎকার খেলা, দর্শকের মাঝে টানটান উত্তেজনা, ধারণা কি ছিল, ধারণা কি হেড ছিল, এই ৫০ গোল লক্ষ্য রুখে দিলাম। এবারে বাকি দেখা যাক কি হয়। রেফারি হয়তো বাসির মাধ্যমে গোলরক্ষককে হলুদ কার্ডের মাধ্যমে সতর্ক করে দিলাম। আরে নারিফ ভাই কমেন্ট করেছেন, আমার মনে হচ্ছে কলম্বিয়ান থেকে খেলতেছে না ভাই, খেলছে উঁচা ব্রিজ বনাম কদমবাড়ি। গোলের সংখ্যা দেখতে পাচ্ছি কদমবাড়ি 0, উঁচা ব্রিজ 3। দেখা যাক উঁচা ব্রিজ সুপার কিং ফ্রি কিক প্রস্তুত, ইনকাম প্রস্তুত, ইনজামা চমৎকার কিক ছিল, দারুণ হয়েছিল। আবার সে চেষ্টা করতে যাচ্ছি, চমৎকার কিক রুখে দিল তানভীর। আবার সেই কদমবাড়ি যুব সংঘ বল এগিয়ে যাচ্ছে, ছোটলেন্দার পেয়ে হাত দারুণ খেলে থাকে, মাঝে মধ্যে নতুন প্রদর্শন করে থাকেন। আবার সে পরিবল ব্যর্থ, ইনকাম চমৎকার কাটি, ছিল সুমন নাকি সুযোগ ছিল, পরাস্ত ছিল, তাকে যাত্রী হয় মানে গোল হতে পারত না। ফাউলের নির্দেশ যে না অবৈধ বাধা দেওয়া যাবে না এবং হলুদ কার্ড দেখিয়ে দিলেন সেই 16 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়কে। আমাদের রেফারি কোন প্রকারে ফাউল করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেলতে হবে। আমাদের মনে রাখতে হবে এখানে হাজার হাজার ছোট ছোট দর্শক রয়েছে, যারা আপনাদের খেলা দেখে পরবর্তী প্রজন্মকে তৈরি করবে। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা খেলবো, পরিষ্কার খেলবো, ক্লিয়ার খেলবো। প্রস্তুত, কদমবাড়ি যুব সংঘ, কদমবাড়ি যুব সংঘর ফ্রি কিক। দেখা যাক সেই ফ্রি কিক থেকে একটি গোল নিতে পারে কিনা, চোখ রাখুন। বুঝতে পারতেছি না এখন পর্যন্ত আসলে সিদ্ধান্ত। খেলার গোল, আসলে গোল হয়ে গেল। ফলাফলটি একটু হলেও কমিয়ে আনলো। কমে গেল। কদমবাড়ি যুব সংঘ আবাসী এটাকে 10 হয়ে গেল মাঠের বাইরে। কদমবাড়ি যুব সংঘের অনুকূলে প্রস্তুত, গোল রক্ষক ছোটলেন্দার পাস দিয়েছে ভূষণ।
পরাস্ত 14 নম্বর যাচ্ছি কাজ দেখলাম হয়তো কাজ এটাকে উঁচা ব্রিজ আবাসের টেস্ট নম্বর পর্যন্ত যাচ্ছি ইমন নদীকিত পেলেহার বরাবর ভালো খেলে থাকে চমৎকে দেখেছিল লক্ষ্যবর্ষ ছিল না বল চলে গেল আমার প্রস্তুত উপর থেকে মাঠের বাইরে রেফারি বাসির মাধ্যমে জানিয়ে দিল যে আর মাত্র 5 মিনিট খেলা আমাদের আছে, সুতরাং এর মাঝেই ডিফারেন্স করতে হবে চমৎকার আবাসী আনাঘাত প্রথমে সুতরাং সুযোগ ছিল পরিমলে কিন্তু ব্যর্থ বল চলে গেল মাঠের বাইরে বলছি উঁচা ব্রিজ সুপ্রিয় দর্শক শ্রোতা ভারতীয় ম্যাচে দুটি হাফিজের দল অংশগ্রহণ করবে বিচারকান্দি এফসি এবং এফসি ডায়মন্ড আগামী দিনের চমক নিয়ে আসবে। সুতরাং আগামী দিন খেলা দেখার আমন্ত্রণ হল সমস্ত দর্শককে। প্রস্তুত উঁচা ব্রিজ ইঞ্জাম পুরনো হইতে চাচ্ছি লক্ষ্য করে মারল আবার সেই উঁচা ব্রিজ তাহলে কি ঠিক ছিল লক্ষ্য করতে সঠিক ছিল রুখে দিল গোলরক্ষক চৌকস এটাকে গোলরক্ষক তুই গোলরক্ষক চমৎকার করে নবীন দেখা যাক কি হয় আবার সেই এটাকে উঁচা ব্রিজ লম্বা করে বাড়িয়েছিল বল বল চলে গেল মাঠের বাইরে গোলকি কতবারই যুব সংগ্রহ করে কর্নার উঁচু ব্রিজ অনুকূলে প্রস্তুত দর্শক পরিচিত যাচ্ছি ববি ধন্যবাদ ভাই, সবাই যাতে দেখতে পারে এর জন্য মেহেদী হাসান বাবু বলছে ফাইনাল খেলা শুক্রবার রাখার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ, কারণ শুক্রবার সবাই অবসর সময় থাকে। ও না, সেখানে ইনজামাম কাছ থেকে হয়তো বেশ ব্যর্থ হয়েছিল পরাস্ত হয়েছে এটাকে কতবারই যুব সংঘ পরিমল সামনে করতে যাচ্ছি পরাস্ত উঁচু ব্রিজ 7 নম্বর করতে যাচ্ছি চান্দি রুখে দিল আবাসী আরাফাত বল নিয়ে যাচ্ছে কতবারই যুব সংঘ যারা কি পাচ্ছিল রুখে দিল বল চলে গেল মাঠের বাহিরে উঁচু ব্রিজ ইঞ্জাম 15 নম্বর করতে যাচ্ছে লম্বা করে ফেরন করলো উঁচু ব্রিজ গান্ধী বল নিয়ে যাচ্ছে উঁচু ব্রিজ এটাকে আবাসের সেনাটা করতে যাচ্ছি কতবার যুব সংঘ ব্যর্থ পরাস্ত চমৎকার খেলেছিলেন রুখে দিল ওই 34 গোলরক্ষক বল চলে গেল মাঠের বাহিরে উত্তর ব্রিজের অনুকূলে এক্সট্রা টাইমের খেলা চলছে, 5 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে, সেখানে এক্সট্রা টাইমের খেলা চলছে। আপনারা দেখছেন বিশ্বকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। ধন্যবাদ, এইমাত্র একটি বোন এসে লাইভ দেখছে, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে, অসংখ্য ধন্যবাদ। কদমবাড়ি যুব সংঘের অনুকূলে সুপ্রিয় দর্শক শ্রোতা খেলার ফলাফল ক্রীড়া যুব সংঘ 3 কদমবাড়ি যুব সংঘ 1 আবাসী আটাকে কদমবাড়ি পরিমল বুকের মাধ্যমে রিসিভ করতে চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ বল চলে গেল মাঠের বাইরে থ্রোইং কদমবাড়ি যুব সংঘের অনুকূলে প্রস্তুত 4 নম্বর পর্যন্ত যাচ্ছি জিসান না ব্যাপারে চোখে কখনো ফাঁকি দেওয়া যাবে না হ্যান্ডবল উচ্চ ব্রিজের অনুকূলে প্রস্তুত ইনকাম লম্বা করে বাড়ি দিল চমৎকার ঠিক ছিল যদি দেখা যাক কি হয় না বল চলে গেল মাঠের বাহিরে গোল কিক কদমবাড়ি যুব সংঘের অনুকূলে প্রস্তুত গোলরক্ষক
ধন্যবাদ জানাচ্ছি এরই মাঝে যারা লাইভে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ। বল চলে গেল মাঠের বাহিরে। থ্রোইং উঁচা ব্রিজের অনুকূলে। উঁচা ব্রিজ 3 এবং কদমবাড়ি 1। শুরুতে থ্রোইং করেছিল। রাস্তা কামরু বিপদমুক্ত করলো সম্পূর্ণ ডিফেন্ডার। লম্বা শট খেলে থাকেন। থ্রোইং উঁচা ব্রিজ। চমৎকার পাস হেডের মাধ্যমে আকাশের টেস্টের মতো পরিচিত যাত্রী ইমন। বাড়ির দিকে চমৎকার কিক ছিল। পথভ্রষ্ট ছিল না। বল চলে গেল মাঠের বাহিরে। গোল কিক। কদমবাড়ি যুব সংঘ প্রস্তুত। কামরুল ডিফেন্ডার দলীয় ক্যাপ্টেন লম্বা করে কিক করল। আবার সেই এটাকে কদমবাড়ি যুব সংঘ ব্যস্ত পড়ছ। একটি ব্যাটিক উপভোগ করলাম আমরা। তানভীর আবার সেই আরাফাত পরাস্ত ছিল। বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইং উঁচা ব্রিজের অনুকূলে। ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি লাইভে যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর করে ধারাভাষ্য করে দিচ্ছে যে মাইকে ধন্যবাদ জানাচ্ছি তাকে। আমাদের সাথী লম্বা করে বাড়িয়েছিল। চমৎকারের কিক ছিল। মুবিন দেখা যাক কি হয়। দুটি প্লেয়ার রয়েছে। বিপদ হলে হতে পারত। এখনো সম্ভাবনা ছিল বিপদে। না যুব সংঘের অনুকূলে বল। আমার মুখ বল দিয়ে গিয়েছে তার মুখটি আসছি। চমৎকারই পাচ্ছিল। রুখে দিল। কেউ তো সমর্থক বলতে হাতের মধ্যে তালু বন্দি করে রয়েছে বিশারকান্দি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পারভেজ ভাই। চমৎকার দারুণ কিক ছিল। এটাকে উঁচু ব্রিজ। পদ্রাস্ত ছিল না। বল চলে গেলে গেছে মাঠের বাহিরে। থ্রোইং কতবার যুব সংঘের অনুকূলে। বল চলে গেল মাঠের বাহিরে। থ্রোইং কতবার যুব সংঘ চাপাতি থ্রোইং করেছেন। ধন্যবাদ জানাচ্ছি ইসমাইল ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ ধন্যবাদ ভাই লাইভে এইমাত্র লাইভে যুক্ত হওয়ার জন্য। বল দিয়ে গেছে 8 নম্বর পরিবেশ যাচ্ছি। সুন্দর একটি পাস ছিল। ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য। খেলার ফলাফল উঁচা ব্রিজ 3 এবং কদমবাড়ি 0। এরই সাথে সাথে বাজি চিনি দিয়েছে। আগামী দিন খেলা সেপ্টেম্বরে সেই সময় সেম মাঠে অনুষ্ঠিত হবে বিশালকান্দি এফসি ড্রাইভার। সুতরাং আগামী দিন খেলা দেখা রইল। সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সুন্দর জীবন করি, নেশা থেকে দূরে থাকি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যে ধারাভাষ্যকার দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যার কথা না বললে নয়। আপনারা দেখছেন বিশারকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। নাফিউল ইসলাম মুস্তাফিজ ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই। এতক্ষণ পরে আপনাকে লাইভে দেখলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খেলা শেষ। ফলাফল হলো কদমবাড়ি 1 এবং উঁচা ব্রিজ 7 নং ওয়ার্ড 0। নাফিউল ইসলাম তমাল তুমি কি আছো কোনো লাইনে থাকলে ওই যে দেখতে পাও। আমি একটা লোককে দেখতে পারবো ওই যে যাচ্ছে ওই। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে এই টুর্নামেন্টে যারা আয়োজন করে। ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের প্রধান উপদেষ্টাকে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত। ধন্যবাদ জানাচ্ছি মরিচপুর যুব সংঘকে যারা এত অক্লান্ত পরিশ্রম করে যারা এই টুর্নামেন্টের সফলতা আয়োজন করেছে। ধন্যবাদ ধন্যবাদ। এবং আমি আপনাদের সাথে রয়েছি জিসান আহমেদ আরিফ। দোয়া করবেন আমার জন্য এবং যে যেখানে রয়েছেন সবার জন্য সুস্থতা কামনা করছি। তারই সাথে সাথে জানিয়ে দিচ্ছি আগামীকাল 12তম ম্যাচ এই টুর্নামেন্টের। জিসান আহমেদ আরিফ ফেসবুক পেজ ভাই। হ্যাঁ চ্যানেল না ভাই, ইউটিউব না, ফেসবুক হ্যাঁ পেজ। আপনারা দেখছেন বিশারকান্দি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট। তারই সাথে সাথে জানাচ্ছি আগামীকাল
12তম ম্যাচ, একটি হাই ভোল্টেজ ম্যাচ, বিজারকান্দি এফসি 2 নম্বর ওয়ার্ড ভার্সেস এফসি ডায়মন্ড 3 নম্বর ওয়ার্ড। এই টুর্নামেন্ট থেকে যারা ওই কালকের ম্যাচে হারবে তারাই এই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। আপনারা দেখুন এবং সাথেই থাকুন। যারা যারা লাইভটি দেখছেন, যারা যারা লাইভে শেয়ার করেছেন, অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি। জিসান আহমেদ আরিফ। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Video